ঘরে সোলার সিস্টেমের ওয়ারিং করার আগে সোলারের তারের আপনার ওপেন সার্কিট ভোল্টেজ এবং সোলার প্যানেলের শর্ট সার্কিট কারেন্ট আপনারা সর্বপ্রথম চেক করবেন। এখন আমি আপনাদেরকে এই দুই তারের ভিতরে এখন বর্তমানে কত ভোল্টেজ আছে, ওপেন সার্কিট ভোল্টেজ, এটা আমি এখন সর্বপ্রথম আপনাদেরকে চেক করে দেখাইতেছি। তো আমি মিটারটা অন করলাম, আপনার ডিসি 200 ভোল্টে আছে। তো এটা হচ্ছে আপনার নেগেটিভ তার আর এটা হচ্ছে পজিটিভ তার মিটারের। তো আমি এখন সোলার প্যানেলের পজিটিভে ধরলাম একটা তার, আপনারা মিটারে খেয়াল করবেন, আর নেগেটিভ তারটা ধরলাম হচ্ছে কালোতে। তো আপনারা দেখেন এখানে মিটারে শো করতেছে 19.5। এখন আমি আপনাদেরকে শর্ট সার্কিট কারেন্ট মাইপা দেখাবো 95 ওয়াট প্যানেল থেকে ওপেন শর্ট সার্কিট কারেন্ট কত আসতেছে। তো শর্ট সার্কিট কারেন্ট মাপার আগে আমি আপনাদেরকে সর্বপ্রথম আগে দেখি সূর্যের আলোর তেজ কেমন, এটা আমি আপনাদেরকে দেখাইতেছি। আপনারা যদি আমার উঠোনটা লক্ষ্য করেন, দেখেন কি পরিমাণ রৌদ্র, প্রচুর রৌদ্র। আর এখন যদি সময় দেখাই আমি আপনাদেরকে, ঘড়ির টাইম আপনারা দেখতেছেন 11:34, 11:30 বেশি। তো এখানে প্যানেলের শর্ট সার্কিট কারেন্ট মাপার আগে আপনাদেরকে একটা যে কথা বলবো এখন, সেটা হচ্ছে সবসময় আপনারা মাথায় রাখবেন, প্যানেল যদি সঠিক স্থানে সঠিকভাবে বসানো হয়ে থাকে, সঠিক দিকে আপনার প্যানেলটা বসানো থাকে এবং সঠিক অ্যাঙ্গেলে নির্দিষ্ট পরিমাণ সঠিকভাবে ঢালু করা থাকে, তাহলে আমার এই 95 ওয়াট প্যানেল থেকে সর্বনিম্ন শর্ট সার্কিট কারেন্ট 7 এবং সর্বোচ্চ 9-এর উপরে যেতে পারে। তো এখন বাস্তব প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো যে এখন আমার প্যানেল থেকে শর্ট সার্কিট কারেন্ট কত আসতেছে। এখানে দেখেন ডিসি কারেন্ট কিন্তু আমার 20 এম্পিয়ারে দেওয়া আছে। তো কারেন্ট মাপার জন্য এটা হচ্ছে একটা প্রোব, পজিটিভ প্রোব, আর এটা হচ্ছে নেগেটিভ প্রোব। তো এখন আপনাদেরকে দেখাইতেছি যে শর্ট সার্কিট কারেন্ট কত আসতেছে। তো এই যে পজিটিভটা ধরতেছি আমি পজিটিভে এবং নেগেটিভটা ধরতেছি নেগেটিভে। আপনারা দেখতেছেন শর্ট সার্কিট কারেন্ট কিন্তু 13 এম্পিয়ার চলে আসছে, 12 এম্পিয়ার চলে আসছে। দেখেন কি মারাত্মক এম্পিয়ার চলে আসছে। তো দেখলেন আপনাদেরকে কিন্তু এখন শর্ট সার্কিট কারেন্ট মাইপা দেখাইছি। তো এখানে আপনারা দেখছেন কিন্তু স্পষ্ট ক্লিয়ার, এখানে কিন্তু কাট সাট কোনো কিছু করা হয়নি, একদম লাইট দেখাইছে আপনাদেরকে। তবে যে মিটারটা দিয়ে মাপা হয়েছে এই সমস্ত মিটারে কিছুটা রিডিং বেশি দেখায়, 2-1 এম্পিয়ার বা 3 এম্পিয়ার পর্যন্ত বেশি দেখায়। আর আপনাদের সময়ও দেখাইছি, প্যানেলটা সঠিকভাবে স্থাপন করা হয়েছে। আপনারা প্যানেলটা যদি এইভাবে স্থাপন করেন, অবশ্যই প্যানেল থেকে ভালো এম্পিয়ার এবং ভালো আউটপুট পাবেন। এর পরবর্তীতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সোলার প্যানেলের ওয়ারিং করে আমি আপনাদেরকে দেখাবো।